নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ আটকাতে নবান্নের নতুন ছক, সংগ্রামী যৌথ মঞ্চের বিস্ফোরক অভিযোগ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা নিয়ে টানাপোড়েন অব্যাহত। এদিকে যখন সরকারি কর্মচারীরা তাকিয়েছেন সুপ্রিম কোর্টের দিকে, ঠিক সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার মতে ডিএ প্রদান প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারে রাজ্য সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ এই আশঙ্কা প্রকাশ করেন। তার মতে রাজ্য সরকার একবারে শেষ মুহূর্তে তার নির্ধারিত তারিখের ঠিক আগে একটি ত্রুটিপূর্ণ এমএ অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করার পরিকল্পনা করছে। এই কৌশলটির মূল উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্ট যখন সেই ত্রুটি সংশোধনের নির্দেশ দেবে তখন রাজ্য সরকার আরও কিছুটা সময় পেয়ে যাবে। সরকারের সম্ভাব্য কৌশলগুলো কি কি? সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ কয়েকটি সম্ভাব্য কৌশলের কথা উল্লেখ করছেন যা রাজ্য সরকার অবলম্বন করতে পারেন। তিনি মনে করছেন নির্ধারিত তারিখের ঠিক আগে আবেদন করে ইচ্ছাকৃতভাবে দেরি করানো, যাতে আদালতে ত্রুটি সংশোধনের জন্য বলে এবং রাজ্য হাতে সময় পায়। বকেয়া পরিমাণ নিয়ে বিভ্রান্তি, কোন কর্মচারীদের ডিএ প্রাপ্য এবং কতদিনের বকেয়া রয়েছে সেই বিষয়ে স্পষ্টীকরণের নামে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হতে পারে। ভাস্কর ঘোষের মতে আমলাদের একাংশ এই ধরনের কৌশল তৈরিতে সাহায্য করছেন। কিস্তিতে ডিএ প্রদানের প্রস্তাব, এমনও শোনা যাচ্ছে যে সরকার বকেয়া ডিএ 3টে কিস্তিতে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করতে পারেন। কর্মচারীদের প্রতি বার্তা ও আইনি লড়াইয়ের প্রস্তুতি, এই সমস্ত আশঙ্কার মধ্যেও কর্মচারীদের মনোবল না হারানোর আবেদন জানিয়ে ভাস্কর ঘোষ তিনি বলেন, রাজ্য সরকার যে পদক্ষেপই নিক না কেন তা শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষেই যাবে। তার ধারণা এর ফলে আদালত 50% ডিএ দেওয়ার নির্দেশও দিতে পারে এবং তা কঠোরভাবে কার্যকরেরও কথা বলতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের মূল লক্ষ্য হল ডিএকে কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা। ভাস্কর ঘোষ আরও বলেন, আদালতের পাশাপাশি কর্মচারীদের নিজেরও একত্রিত শক্তি প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সরকারি দপ্তরে কাজ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপও নেওয়ার কথা তিনি বলেন। তার মতে আদালতের বাইরের চাপও সমানভাবে জরুরি। সেই কারণে নবান্ন অভিযানের মতো কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ, ভাস্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণ মারাত্মক অভিযোগ এনেছেন। তার কথায় সরকার সমর্থক কর্মচারী ফেডারেশনগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। বাড়ির কাছে পোস্টিং, কাজের সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদের সন্তুষ্ট রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে এই সংগঠনগুলি ডিএ প্রদানের প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য ভিতর থেকে কাজ করছে। রাজ্য জুড়ে বদলি প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি চলছে বলে তিনি সরব হন। যে কোনো ধরনের বেআইনি নিয়োগ বা বদলির খবর থাকলে তা সামনে আনার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন, যাতে সেই বিজ্ঞপ্তিগুলো জনসমক্ষে আনা যায়। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনে এক নতুন মোড় নিয়েছে। অন্যদিকে আইনি লড়াই এবং অন্যদিকে রাজপথের আন্দোলন, এই দুইয়ের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে মরিয়া কর্মচারীরা। এখন দেখার আগামী দিনে পরিস্থিতি কোন দিকে করে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।